বাড়িতেই একটা শ্যুট করব। মানে আমি যেহেতু বাড়িতে শ্যুট বেশি একটা করি না, আমি বাইরে গেলেই ভিডিওটা করি, বাইরে যাওয়ার বেশি চেষ্টা করি, কিন্তু আজ আমি এই ঠান্ডার কারণে বাইরে যেতে পারবো না। প্রথমেই আগে বড়দের প্রণাম নিয়ে তাদের আশীর্বাদ নিয়ে নেব, কারণ আজ থেকে 4 বছর আগে আমার হাজব্যান্ডের সঙ্গে আজকের দিনে আমার বিয়ে হয়েছিল। মানে আজ আমাদের বিবাহবার্ষিকী। তো তো আমার তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক প্রণাম জানাই। আর তোমরা আমাকে অসংখ্য আশীর্বাদ করো, যেন সারাটা জীবন আমি ওর সঙ্গে কাটাতে পারি আর জন্ম জন্মান্তর যেন পাই। তো চলো একটু রেডি হয়ে নেওয়া যাক। আর অ্যানিভার্সারির দিনে একটু রান্না করে ওকে খাওয়াবো না, তা তো হতেই পারে না। তাই আমি ভাবছি যে আমি আজকে বাসন্তী পোলাও করব। তো চলো করে নেওয়া যাক। রান্নাটা বসিয়ে দিয়েই আমি একটু রেডি হয়ে নেব, যা যাক। আর এখানে দেখো মেয়ে কি করছে, হাসছে। হাই করে দাও মাম্মা, হাই করে দাও। তো প্রথমে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ঠিক ছিল যে আমরা একটা রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়া করব। তো সেই অনুযায়ী আমি কোনো রান্নাবান্না তো প্রথম করিনি, কিন্তু বাইরে যা স্পেশালভাবে ঠান্ডা পড়েছে, তার উপর আমার হাজব্যান্ডের আজ অফিস থেকে আসতেও রাত হবে বলছে, তাই আর যেতে পারলাম না। এখন ওই চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম। তো চলো এবার ঘরে যাওয়া যাক। দেখো এই ফোনটা এত বাজে স্ট্যান্ডে লাগাতে গিয়ে আমার হাতটা চিমটে গেল। ভাল লাগে বলো, একে শীতকাল, তার উপর আমি এখন রান্না বান্না করবো, মেকআপ করবো, আর এখন আমার হাতটা কেন চিমটে ছি লাগে যেন। যাই হোক, আমি এবার একটু রেডি হয়ে নিই। ভাবছি যে কি পরবো। শোনো, তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাই। এই যে জামাটা দেখছো, এটা আমি অ্যানিভার্সারি উপলক্ষে আমার হাজব্যান্ডের জন্য কিনেছি, আর আমার জন্য একটা কিনেছি। তো সেটা আমি এখন পরে নেবো আর রেডি হয়ে নেবো। এটা ওইলে আমি ওকে দেবো, ঠিক আছে? তার রিঅ্যাকশন দেখে আমি যাবো। আমি তো একদম রেডি হয়ে গেছি মেকআপ করে। আমার মেকআপ লুকটা কেমন হয়েছে, আমি এটা পুরো মেকআপ ভিডিওটা আমি শর্টসে আপলোড করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে দিও। আমি জানি। এই যে নিয়ে চলে এসেছি, হ্যাপি অ্যানিভার্সারি করে এসে যাও। থ্যাংক ইউ। কেক কোথায় মাম্মা? কেক কোথায়? আর আমার তরফে ছোট্ট উপহারটা গ্রহণ করো। তুমি এত ভিডিও ব্লগিং করতে ভালোবাসো, তোমার জীবন আরো সাকসেসফুল হোক, ভবিষ্যতে চ্যানেলটাকে আরো বড় করো, তাই এই সামান্য এই উপহারটা শুধুমাত্র তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দেখো, এইটা আমাকে দিয়েছে। আমার কাজটাতে যে আমাকে এতটা সাপোর্ট করেছে, এটাই আমার কাছে অনেক। নিজের ইচ্ছাটাকে পূরণ করার জন্য কটা বউ আমার মতো সাপোর্ট পায়। আমি যেটা পেয়েছি তাতেই আমি খুব খুশি। আমার আর আলাদা করে কিছু লাগবে না। চলো তোমাদের দেখাই তো লাগালে কিরকম লাগবে। এখনো পর্যন্ত এটা কিভাবে কানেক্ট করতে হয় আমি জানি না, তবে ওর কাছ থেকে আমি পরে শিখে নেবো। যাকে চলো রান্নাটা বসিয়ে দিই। নিজের ইচ্ছা তো সব বউদেরই একটা করে থাকে, কিন্তু নিজের ইচ্ছাটাকে পূরণ করবার জন্য এরকম হাজব্যান্ড কজন পায়, তাই না? আমি খুব একটা বাড়ির ব্লগিং ভিডিও তো করি না, শুধু অকেশন থাকলে সেটাই করি। আর বাকি সমস্ত ভিডিও তো আমি বাইরে গিয়ে করবারই চেষ্টা করি, কারণ তোমাদেরকে আমি বোর করতে চাই না। তোমাদের যাতে তাড়াতাড়ি ভিডিও দিতে পারি, আমার যেন চ্যানেলটা গ্যাপ না পড়ে যায়, তাই জন্য আমার হাজব্যান্ড আমাকে মাঝে মধ্যেই একটা করে ট্যুর করায়। ও যদি এতটা সাপোর্ট না করতো, তাহলে আমি হয়তো কোনোদিনই তোমাদের ভালোবাসা পেতাম না। আমি ভিডিও করি সামনে এসে, আর ও আমাকে পিছন থেকে সাপোর্ট করে। এত ঘুরতে যাওয়ার খরচ খরচা, তার ওপর ভিডিও তৈরি করার জন্য নিত্য নতুন জিনিস, এই মনে করো মেকআপের ভিডিও করার জন্য মেকআপের জিনিস, আলো, স্ট্যান্ড, ভালো স্পিকার কথা বলার জন্য, মানে সব কিছুই আমাকে ও কিনে দেয়।
কারণ আমি একটা বাড়ির বউ, আমি কোথা থেকে ওসব পাবো, তাই না? ছোটবেলা থেকে দেখে এসেছি বিয়ে হয়ে গেলে মেয়েদেরকে নিজের ইচ্ছা জলাঞ্জলি দিতে হয়, এই যেমন আমার মাকে দিতে হয়েছিল। সব সময়তেই শাড়ি পরে থাকতে হবে, না পারবে নিজের ইচ্ছা মতো জামা কাপড় পরতে, চুড়িদারই পরতে দেবে না, তো জিন্স, গাউন, ওয়ান পিস এসব তো অনেক দূরের কথা। না পারবে নিজের ইচ্ছা মতো সাজতে, সব সময় বড় লম্বা চুল রেখে খোঁপা করে রাখতে হবে, তুমি ইচ্ছা মতো কাটতেও পারবে না। আর পড়াশোনা, গান বাজনা, চাকরি করা ও সমস্ত তো একদমই নয়। মানে আমাদের জীবন আমরা নিজেদের মতো কাটাতে পারবো না, আমাদের জীবনের মালিকানা ওদের। আমি এই জিনিসগুলোতে খুব ভয় পেতাম জানো তো, তাই জন্য বিয়েই করবো না ভেবেছিলাম। বাবার গানের প্রতি সাপোর্ট ছিল, কিন্তু জয়েন্ট ফ্যামিলি বলে সকলের অসুবিধাটাই মানিয়ে নিয়েছে, কিন্তু তার ভেতরে মনের কষ্টটা কেউ বোঝেনি। আমার ইউটিউব করা এবং গানটাকে বন্ধ করবার জন্য অনেকে উঠে পড়ে লেগেছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার মনে জেদ প্রচুর। কে কি বললো না বললো তাতে আমার ভারী বয়ে গেছে। আর বিয়ের আগেও বাবা মায়ের গানের জন্য সাপোর্ট পেয়েছি, আর ভগবানের আশীর্বাদে আমার একজন এমন হাজব্যান্ড হয়েছে যে আমার ভালো লাগা খারাপ লাগাটাকে খুব ভালো করে বোঝে, আমার ইচ্ছার মূল্য দেয়। এবং শুধু হাজব্যান্ড বলবো না, আমার ফ্যামিলির সকলেই আমার গান ও ভিডিও করা দুটোকেই খুব সাপোর্ট করে, এতে কারোর কোনো প্রবলেম নেই। আর আমাদের মাঝখানে এসে যদি কেউ আমার ইচ্ছাটাকে দূরে করিয়ে দিয়ে শুধু সংসারটাই দেখানোর চেষ্টা করে, তাকেও ভালো করে বুঝিয়ে দেয় যে আমাদের সংসারে তাদের নাক গলানোর কোনো দরকার নেই। তো যাই হোক, আমি ওখানে বাসন্তী পোলাওটা বসিয়ে দিয়েছি আর চাটনিটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কেক আর টেবিল দুটোরই ডেকোরেশন করা হয়ে গেছে। আর এইদিকে দেখো, টেবিলের দুধারে যে দুটো শোপিস রেখেছি ও দুটোই আমার বিয়ের আগের। এই ছোট লাল টেডিটার তলায় একটা আই লাভ ইউ লেখা ছোট বক্স ছিল, সেটা আমি এই মুহূর্তে খুলে রেখেছি। আর এই দুটোই আমাকে আমার হাজব্যান্ড বিয়ের আগের ভ্যালেন্টাইন্সে গিফট করেছিল, তো সেই দুটো দিয়েই আমি আজকে সাজিয়ে নিলাম। আর এইদিকে দেখো, অ্যানিভার্সারি আমাদের, কিন্তু আমাদের মাঝখানে মেয়ে ঢুকে গিয়ে কেক কাটছে। মানে বাচ্চা থাকলে কিছু করার নেই, ও তো ঢুকবেই। আর এদিকে দেখো, আমরা কেক কেটে নিয়ে প্রথমে ওকেই আগে খাইয়ে দিলাম, তারপর আমরা খেলাম। আমাদের বিশেষ সম্পত্তি, তাকে তো আগে দিতেই হবে। এরপরে কেকটা কাটিং করে নিয়ে চলো আমরা সকলে মিলে ভাগাভাগি করে খেয়ে নিই। আর মাত্র আমরা 5 জনে খাবো, তাই আমাদের এই ছোট কেকটাই আনা হয়েছে। ওই তো খাবো, ওর তো এটা রয়েছে। তার জন্য যেন আর কত বড় কেক আনতে? আমি একটু আমার সাবস্ক্রাইবারদের খাইয়ে দিই। নাও তোমরা এবার হাঁ করো, তোমরা আমার কাছে থাকলে তো খাইয়েই দিতাম, কিন্তু কি আর করা যাবে, দূর থেকে দেখেই মন ভরাও। ওটা বউকে খাই দাও। এসো তুমি এটা খেয়ে নাও, ওরা তো খেতে খাই পারে। দাও, খাই দিয়ে দেবে। দেবড়ে ফেলবে। এলে এলে ঠিক আছে, কাটি। আগে খাওয়াতে হয় তো না। মুখে নেই। ভালো যাও। বাবু করে দিবেন। এনে ধর তো বাবা খাইয়ে দিই। আয়। মামা খাইয়ে দিই। ভালো ভালো চিন্তা। ভালো? ওই তো তোর একটু এত কিছু করতে তাহলে যেমন সেই কেক কাটছিলাম, ওরা তুমি খাই দিচ্ছি। ওইটা ওরা কেক ওদের ওখানে রয়েছে, ওখানে আবার একটু লম্বা লম্বা গোল গোল। ডাইরেক্ট যেটা বলছিলি একটা আছে ওকে দিয়ে দাও দিয়ে দাও না তুমি যে এটা একটু কম মানে কাজ করেছে এই। জানিস এরাতে উল্টো দিকে আচ্ছা একটা দিন হাতে ও বাবা খেয়ে বাবা বাবা এটা আবার যখন অন্যবার করবো সব একসাথেই তো হয় এটা যা হয়ে গেছে শোনো। আর কেন বাসন্তী পোলাও, চাটনি, পাঁপড় ভাজা আর মিষ্টি আমি সব তৈরি করেছি, শুধু তরকারিটা আনিয়ে নিতে বলেছি। কেননা আমি যদি আবার চিকেন টিকেন করতে যাই তো আমার তো তাহলে আর এত টাইম দিতে পারতাম না অ্যানিভার্সারির জন্য, ওই জন্য ও বললো আনিয়ে নেবো পুরোটাই। আর আমি বলেছিলাম
আর এই দেখো, এই মিষ্টিটা আমি তৈরি করেছি। তলায় দেখো আমসত্ত্ব, আর ওপরে আমি দুধটাকে মেরে মেরে ক্ষীরের মতো করে আর দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা করে কিশমিশ, আর একটু করে চিনি ছড়িয়ে দিয়েছি, কারণ চিনি দিয়ে ফোটালে বাটিটা ধরে যাবে, আমারই মাজতে কষ্ট হবে, তাই জন্য আমি এটা করেছি। এটা কড়া বসাচ্ছি, এখানে আমি পাঁপড়গুলো ভেজে নেবো। আর এখানে রয়েছে আমার বাসন্তী পোলাও, পাঁপড়গুলো ভেজে নেবো। আর একটা মিষ্টি আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এই যে চাটনি করেছি এখানে। তো চলো তাড়াতাড়ি পাঁপড়গুলো ভেজে নেওয়া যাক। আমার কাছে আছে মালপোয়া, তো সেগুলোই আমি একটু রসে ডুবিয়ে একটু বাইরের মিষ্টির মতো করবো। হ্যাঁ, মিষ্টি তো কিনে আনতেই বলেছিলাম, কিন্তু আমার ইচ্ছে হয়েছে আমি সব বাড়িতে করছি। চিকেনটা করতে পারিনি, এত টাইম নেই আর আমার কাছে। কিচ্ছু না, জাস্ট মিষ্টির রসটা তৈরি করে চিনি দিয়ে ফুটিয়ে আর তার মধ্যে মালপোয়াগুলো ফেলে দেবো, তাহলে দোকানের মতো একদম হয়ে যাবে। আর একটা মিষ্টি আমি করেছি, এই আর তোমরা হয়তো ভাবছো যে এই গোঁকড়া বাসটা কিসের হচ্ছে, তো এটা দেখি ঠিক তোমাদের যাদের বাড়িতে আছে তা তো জানোই, কিন্তু আমার ভুল হয়েছে চিমড়ে চালিয়ে তোমাদের সঙ্গে কথা বলি, কিন্তু বন্ধ করে বললেই হতো। কি আর করা, প্রথম প্রথম ব্লগ করছি তো ভুলভাল হয়ে যায়। যাই হোক, আমার রান্না করা হয়ে গেছে পুরো কমপ্লিট। এবার শুধু ওই চিকেনের আইটেমটা এসে গেলে খেতে বসে যাবো। তো দেখা হচ্ছে একদম ডাইরেক্ট ডিনারে। আর এখানে দেখো আমরা একটু ফটোশ্যুট করছি ডিনারে বসার আগে, কারণ একটু ফটো তোলার ইচ্ছাও হয়েছে। আর এখনো পর্যন্ত চিকেনের আইটেমটা এসেই পৌঁছায়নি, তাই জন্য আমরা একটু ফটোশ্যুটও করে নিলাম সবাই মিলে। আর এখানে আমার আর আমার হাজব্যান্ডের জামাটা কেমন হয়েছে দেখে অবশ্যই বলো। হাজব্যান্ডের তো একই জামা, কিন্তু আমি কখনো আগে ওয়ান পিস পরিনি জানো তো, তাই জন্য এই ওয়ান পিসটা কিনেছি। স্কুল লাইফ কমপ্লিট করতে না করতেই আমার বিয়ে হয়ে যায় এবং একটা মেয়েও হয়ে যায়, তাই কোনো ইচ্ছাই সেভাবে পূরণ করতে পারিনি। ঈশ্বর যতদিন বাঁচিয়ে রেখেছে নিজের ইচ্ছাগুলোকে পূরণ করে নি। আর এই জামাটা যত না আমার পছন্দ হয়েছে, তার থেকে বেশি পছন্দ হয়েছে তো বাবার। আমি ভাবতেই পারিনি কারোর এতটা পছন্দ হবে। প্রথমে তো টেনশন করেই কিনেছি, যদি এটা পরি সবাই যদি আমাকে বকাঝকা করে, এরকম ভাবছিলাম। কিন্তু আমি সবার থেকে এতটা ছোট বলে আমাকে কেউ কিছু সেভাবে বলেই না, সবাই বলে ও তো ছোট, ও তো পড়বেই। তো যাই হোক, দেখো ডিনারের আয়োজনও করে ফেলেছি। তো কি কি ডিনারে আছে তোমাদের তো বলেই দিয়েছি আগে, আর দেখিয়েও দিলাম। শুধু বলে দিই, চিকেনের আইটেমের মধ্যে মা বাবার জন্য এনেছে চিকেন কষা, আর আমাদের জন্য এনেছে চিকেন চাপ, কারণ কষাটা শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, চাপটাও খুব ভালোই লেগেছে। তো চলো সকলে মিলে আজকে একসাথে মজা করতে করতে খেয়ে নেওয়া যাক। আবার ডিনার থেকে উঠে তোমাদের সাথে কথা বলছি। আমাদের ডিনার একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকের অ্যানিভার্সারির ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি। আগে এই জামাটা কিন্তু নতুন নয়, ওটা আর এটা একই কালার, কিন্তু দেখো এটা হাফ হাতা আর ওটা ফুল হাতা ছিল। বলে দিচ্ছি, নাহলে বুঝতে পারবে না তো। তো যাই হোক, আজকের অ্যানিভার্সারির ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, গুড আর নাইট, আগে সাবস্ক্রাইব করো, তারপরে টাটা, গুড নাইট। গুড নাইট, আবার দেখা হবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কি বলছো টাটা? টাটা।